এই দেখো বন্ধুরা, আমাদের অতিরিক্ত গরমের ব্যবস্থা নেওয়া। ছাদে ছাদে এরকমই দেখো, এই খড় বিছিয়ে দেওয়া, দিয়ে এগুলোতে জল দিলে ঠান্ডা হবে। এই রোদের এই উপায় ঠান্ডা করার মতো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ, বলো কি বলছো? ঘরের মালিক এসেছিল সেদিনকে, রোদের তাপে এগুলো করে দিয়ে আছে, আমরা ছিলাম না সে তখন। অতিরিক্ত গরমের কারণে এইসব ব্যবস্থা নেওয়া, আর থাকা যাচ্ছে না। সকালে বিকেলে এরকমভাবে নাকি জল দিলে একটু ঠান্ডা যদি হয়তো হবে। করছি যে এটা বন্ধ করে দেবো, এটাকে বন্ধ করতে হবে। কারণ বড়দের থেকে দেখে ছোটরা শেখে, তাই না? ফার্স্ট টাইম ছাদে উঠলাম, এই ছাদটাতে কখনো উঠিনি, তাই না গো? না, আমি ওইটুকু ছিলাম, গেটের ছাদ পর্যন্ত ছিলাম। দেখে নাও বন্ধুরা, আমাদের এই যেখানে থাকি আমরা ভাড়ায়, সেই বাড়ির ছাদ। বলতে হবে, করতে হবে। তো বন্ধুরা, হয়ে গেল মোটামুটি জল দেওয়া। তো দেখা যাক কতক্ষণ ঠান্ডা থাকে, দেখা যাক। আজকে রাত্রে বোঝা যাবে, কারণ ছাদের উপরে যদি গাছপালা থাকে তাহলে রোদটা খারাপ লাগবে। হ্যাঁ, পুরো ছাদটা পুরো একদম ফাঁকা। ধরো এই সাইডে ধরো গাছ গাছালাই নেই। তো দেখি কতদিন থাকে, কতদিন না, ঘন্টা, কতক্ষণ। সকালে বিকালে দিতে হবে, বুঝলে তো, তাহলে জিনিসটা ঠিক থাকবে। চলো বন্ধুরা, নিচে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, জল দেওয়া এখন কমপ্লিট। তো চলো নিচে গিয়ে আবার কথা বলছি তোমাদের সামনে। স্নানও করা হয়নি আজকে, যা গরম, একটু বেলা পড়বে বলে করেছি। সারাদিন আজকে শুয়ে শুয়ে কাটিয়েছি, সারাদিন তো কোনো ভিডিও করিনি, কোনো কাজও নেই। সন্ধ্যে থেকে কিছুদিন বাইরে ধরেছিলাম, ওই কারণে একটু রেস্ট নেওয়া হলো সারাদিন। তো চলো, সন্ধ্যা থেকে আজকে ব্লগটা ধরো এখন থেকেই স্টার্ট করা হলো। তো চলো নিচে গিয়ে কথা বলছি, ছাদের উপরে সবাই দেখছি। একদম স্নান টান করে কথা বলছে, আমি দেখবো, আমাকে দেখে লাভ নেই। চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এবি স্বপ্নপূরণ ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলাতে মানে ইন্ট্রোটা দিচ্ছি, কিন্তু ব্লগটা সে বিকেল থেকে শুরু করা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ সবকিছু স্নান ধান মানে সবকিছু করা রেডি, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন সবকিছু রেডি। তোমাদের দিদিভাইও রেডি। তোমাদের দিদিভাইয়ের মাথায় আজকে একটু তেল দিয়ে দিয়েছি। ওই জন্য ক্যামেরার সামনেতে আসতে লজ্জা পাচ্ছে, বলছে কিনা যে নাকি মাথায় তেল দিলে আমাকে দেখতে খারাপ লাগে, ওই জন্য আমি ক্যামেরাতে খুব একটা আসবো না। একে চুল নেই, এবারে মাথায় তেল দিলে একদম পুরো একদম নেরু হয়ে যাবো। পরে আসছি। তো আজকে সারাদিনের ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কেননা মানে খুবই টায়ার্ড আছি, কটা দিন বাড়িতে নেই। তাছাড়া তোমাদের দিদিভাইও মানে খুব একটা মানে এনার্জি নেই কাল থেকে, মানে দুদিন থেকে ধরো খুবই এদিক ওদিকে একটু চলাফেরা করা হচ্ছে। তো সকাল টাইমটা একটু বললাম একটু বিরতি নেওয়া হোক। তো যা গরম পড়ছে, গরমে কিছু ভালো লাগছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই ধরো সেই তখন বেলা 12টা 11টার দিকে, 10টা 11টার দিকে ঘুম থেকে উঠে। হ্যাঁ হ্যাঁ, আগে উঠেছি, অত দেরি না। তো করা হবে এই 8:30 9টা, তুমি 11টা 12টা হয়েছে। 9টা 10টা হবে এরকম। হ্যাঁ, তো যাই হোক, মানে 9টার দিকেই হবে। তো 9টার দিকে ঘুম থেকে ওঠার পরে মানে ফ্রেশ ট্রেশ হয়েছি, হওয়ার পরে এবার খাওয়া দাওয়া কিছু করেছিলাম। আর আজকে দুপুরবেলাতে ডিম ভাত হয়েছিল আমাদের। তো সকালবেলাতে সেরকম মানে ব্লগ করার মতন কিছু ছিল না, আর তাছাড়া ইচ্ছাকৃতই করিনি। তো এই কারণে সন্ধ্যাবেলাতে আজকে ধরো বাড়িতে কিছুদিন থেকে ধরো বাড়িতেই ছিলাম না, প্রায় মাস খানিকের উপরে ধরো বাড়িতে ছিলাম না। এবার বাড়িতে ধরো এসছি, ঘর বাড়ি যেরকম পেরেছি পরিষ্কার টরিষ্কার করার পরে এবার তো বাজার টাজারগুলো তো করতে হবে, কাছাকাছির অনেকগুলো এখন পড়ে আছে, ওগুলোর জন্য সার টার সবকিছু নিতে হবে মুদিখানা বাজার থেকে, সবজি বাজার থেকে। তো তোমরা সাথে থাকলে সবকিছু দেখতে পাবে। তো কন্টিনিউ করবে ব্লগটাকে, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আবার বাজারে গিয়ে দেখা করছি, এখন আমরা বাজারে বেরিয়ে যাচ্ছি।
কত নেল পালিশ। তুমি তো নিতে এসছো, আমি আনসিনি। কই দেখো একটা ছেলে কটা থাকে? 12টা। এর ফটো পাওয়া যায় না? তাহলে এটা একটা চেন কত? একটা চেন কম পড়ে যাবে। কত? চেন টাকা কত পয়সা? চেন টাকা কত পয়সা? এখন 4 টাকা হয়ে গেছে এগুলো। 200। দেখো পার্ক। জলটা নিয়ে আসার পর যা খুশি অন্ধকার। হালকা করো। আমাকে ভালো করে করো আর বলো এখানে সব আসতে হবে ফুচকা খেতে। বলবো কমপ্লিট ফুচকা খাওয়া। একটু কথা বলি, তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে করতে আসবে আর ফুচকা খাবো না হয় কখনো? খেয়ে নিচ্ছি ফুচকা। তো দেখো বন্ধুরা, আমাকে না দিয়ে নিজে আগে খেতে লেগেছে। আমি মানে আমি খুলতে পারছি না, ওটা ওর ফায়দা নিল। খেয়ে নাও আগে। তো বন্ধুরা, বাজার হাট সমস্ত কিছু করে খাওয়া দাওয়া কেনাকাটা করার পরে একদম লাস্টে ঢুকেছিলাম ফোনের দোকানে। তো ফোনের দোকানে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, ভিড় ছিল। তারপরে মানে আমার ফোনটার গোরেলা গ্লাস, তোমাদের দাদা ভাইয়েরটা সব, তারপর অনেক কিছুই কাজ ছিল। তো এগুলো সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখন আমার ক্যামেরাটাতে ভিডিও করে দেখাচ্ছে তো কেমন আসছে না আসছে। কদিন আগে তো প্রচণ্ড মানে একটা ঘোলাটে ঘোলাটে টাইপের লাগছিল। বাজার থেকে সবে বাড়ি ঢুকলাম। তো কি কি বাজার নেওয়া হলো না হলো, কি কি কেনাকাটা করলাম সবকিছু তোমাদের দিদিভাই দেখাবে। দেখো বসছে, সবকিছু বের করছে, তো বের করুক। আর অনেক কিছু নেওয়া হয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে সবকিছু বলছি আস্তে আস্তে, তোমাদের দিদিভাই সবকিছু জানাচ্ছে। অনেক কিছু মানে প্রচুর কিছু নেওয়া হয়েছে, আবার তো কিছু কিছু বাকিও থাকে। তোমার কাল বাদে পরশু আমাদের এখানে হাট বসে, ভাবছি হাটে একটু টাটকা একটা জিনিস নেব। অনেক কিছু নেওয়া হয়েছে। আবার হাটে নেবে? হ্যাঁ আবার হাটে নেবে? হ্যাঁ, এখন তো মোটামুটি 2 দিনকার জন্য নিলাম। বাবা কি আছে এতে? আস্তে সবজি বাজারটা তো মোটামুটি হলো। এই দেখো আলু, পটল, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আবার সেই কাঁচা লঙ্কা বেশি। তোমার দাদাভাই শুধু আমাকে কাঁচা লঙ্কা খাইয়ে রাখেন, কিন্তু ঝাল আমরা কেউ খাই না সেরকম। 4টে আপাতত ডিম নিলাম, ভাবছি ডিমের ট্রে নেবো। এখন কিন্তু ফ্রিজ ছিল না, এখন ফ্রিজ আছে। একটা ডিম নিলে এখন ডিমটা সস্তাও আছে, এখন আমাদের এখানে 5 টাকা করে। এর আগে 7.5 টাকা 8 টাকা হয়ে গেছিল বলো। আর এই চানাচুরের প্যাকেট বিস্কুট আছে। 16 আনা নাকি এটা? চানাচুরটার নাম 16 আনা। 16 আনা চানাচুরের প্যাকেটটা। এটা খাইনি, ক্লাসিকটা খেয়েছি। এটা খেয়ে দেখবো। কাকুটা তো বললো ভালো, দেখা যাক। যে দোকানে নেই সেই দোকানে কাকুটা বললো ভালো। দেখেও খারাপ লাগছে না, ভালো। দেখা যাক। এটা ছিল না বলে আজকে কাছাকাছিটা বন্ধ, নাহলে আজকেও রেস্ট পেতাম না। সার্ফ ছিল না, তার উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তোমার দাদাভাই বললো যে এত রোদে আর যাবো না, সন্ধ্যেবেলা মানে
সন্ধ্যেবেলা বাজার টাজার করে আনবো। তো এই ফুচকা মদিনার বেরোচ্ছে বাজার নাকি? খুব একটা হয়নি, ফুচকা দেখে উঠছে, ঠিক বলেছি। তো আর এই দেখো, দারুণ লাগে কিন্তু খেতে কার মুচ এটা? তরমুজ। তো কার কার তরমুজ খেতে ভালো লাগে বলো তো? আমার খুব ভালো লাগে তরমুজ খেতে, ঠান্ডা বেশি এই জন্য ভালো লাগে। এটা ফ্রিজে রেখে খেলে আরো ভালো লাগে জানো, বেশ ঠান্ডা। বেশ কেটে দিল না এটা, এই তো বেশ লালও আছে, খুলছে না কেন? খুলবে এটা, উপর করে বাড়ি মারো, মানে উপরে বাড়ি মারো, হাতটা তলা থেকে সরাবে তো। আমার দ্বারা হবে না। থাক, ছেড়ে দাও, কাটবে যখন তখন দেখাবে, হবে না? এই দেখো না, এই তো হয়ে গেছে। টুকি মারছে। ও ও, এই দেখো বন্ধুরা, লাল টকটক, আশা করছি বেশ মিষ্টিই হবে। এটা দেখে নিলাম, কি সুন্দর কেটেছে বলো। হুম, এই হলো খাবার দাবার, সবজি টবজি, ডিম। আর এই দেখো আরো দেরি হলো কিসের জন্য জানো? তোমার দাদা ভাইয়ের এই গ্লাস লাগালো, হুম, গ্লাসটা একদম ফেটে কিছু ছিল না, আমারটাও তাই, আমারটাও লাগিয়েছে। আর এই কভারটা নিলাম আমার জন্য, ফ্লিপ কভার। ফোন শুধু পড়ে যাচ্ছে হাত থেকে, পড়ে পড়ে। কিছুদিন আগে নেওয়া হলো ওই গ্লাসটা, তো ওই বারবার পড়ে বন্ধুরা যাচ্ছে। বন্ধুরা বুঝতে পারবে, কারণ এর আগে সামনে ক্যামেরাতে যখন করতাম তখন তোমার একটা ধোয়া ধোয়া ভাব আসতো, হ্যাঁ, কটা দিন ধরে ক্যামেরার বলছিলাম, ক্যামেরার কাছে ফেটে গেছিল। কটা দিন ধরে মানে কেমন একটা ধোয়া ধোয়া। আর এই যে তোমার দাদা ভাই এই হেডফোনটা নিল, ব্লুটুথ হেডফোন। মানে কাজে টাজে যাই তো খুব সমস্যা হয়, এই ফোন বের করে কথা বলা টলা খুব সমস্যা হয়, কাজের মধ্যে থাকে, গাড়ি টাড়ি চালায়, এই জন্য আবার নিলে ওটা। আর আমার ব্যাক কভারটার জন্য অর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার ব্যাক কভারটা একবার দেখাও বন্ধুদের, ইঁদুরে খেয়ে নিচে তাই মনে হবে। হেভি দেখো বন্ধুরা। তো এটা খুলে order দেখো দেওয়া না। হলো, এটা ছিল না। চারি সাইডে কিছু এই নেই। দেখো, আমারটা আমি এরকম নিলাম। আমি আর একটা ব্যাক কভার অর্ডার করেছি, দেখা যাক। এটা কালারটা খুব একটা মানে মোটামুটি পছন্দ হয়েছে, ওই জন্য ব্যাক কভারটা কেন, বেশ ভালোই তো অর্ডার ওটা। করেছি। ভালো মোটামুটি। আর এইবার দেখো আমার কিছু প্রয়োজনীয় জিনিস, আরো আগে কেনা উচিত ছিল, কেনার মানে কিনবো কিনবো করে সময় হয়ে উঠছে না। একটু জুম করো, দাঁড়াও, এই দেখো ময়ূরী হেনা, সেই পুজোর সময় করেছি, সেই পুজো। আর এই তোমার দাদাভাই খালি বলে নেওয়ার জন্য, তো আজ কিনবো কাল কিনবো করে হচ্ছে না। ময়ূরী হয় না ব্ল্যাক, হ্যাঁ, তুমি তো ব্ল্যাকটা ইউজ করো তুমি। আর এই যে সিল্ক অ্যান্ড সাইনের একটা চেন নিয়ে নিয়েছি পুরোটা। আর একটা কলিং নিলাম, এই আলমারি টালমারিগুলো একটু পরিষ্কার করার জন্য। খুব নোংরা হয়ে আছে আয়না টায়নাগুলো খুবই, সব। হ্যাঁ, একটু নিলাম, ছোট দেখে একটা নিলাম আপাতত। আর এই যে আমার তেল বাজাজ আজকে শেষ হয়ে গেছে, আজকে তেল মাথায় দিতে আজকে গিয়ে যা নেই। তো নিয়ার তেল আর বাজাজ তেল একসঙ্গে পাইল করে মাথায় দিয়েছে। চুলের ক্ষতি হবে কি কি জানি, বুঝতে পারছি না। আর এই যে গরমের একদম নবরত্ন, এটা আবার ফ্রি কি দিয়েছে, এটা কি জানি ওটা, এটা ভিক্স টাইপের কিছু একটা জানো, জান্ডু মাথাটা নাকি? দেখাচ্ছে কিছু একটা ভিক্স টাইপের। হ্যাঁ, জান্ডু কি জান্ডু বাম বলে না, ওই জিনিস। তো এই একটা নবরত্ন নবরত্ন। আর এই যে আমার গার্নিয়ার ক্রিম, ময়শ্চারাইজার। আমাকে অনেকদিন থেকে বলছিল বন্ধুরা যে ক্রিম নিয়ে নিয়ে দাও, গরমের এটা ক্রিম নিয়ে দাও, এটা আরো আগেই নেই, তো সময় সুযোগ হয়ে উঠছিল না। গার্নিয়ার ফেস ওয়াশ। আর এটা ইউজ করি। আর এই ঘড়িটা কবে থেকে ওরকম হয়ে পড়ে আছে দেখো, এর 10টা বেজেই থাকে সব সময়। ঘড়ির ব্যাটারি আর কেনা হচ্ছে না। তো আজকে যাই হোক মনে পড়ে গেছে তোমার দাদা ভাই, মানে দোকানে যায় আর মনেই থাকে না, তো যাই হোক আজকে মনে পড়ে গেছে, তো কিনেছি। এই হচ্ছে আমাদের আপাতত এখন বাজার, এসব কেনাকাটা হলো। আর একটা ওই দেখো জলটা দেখে দাও, ওই জলের মানে ড্রাম, এক গ্লাস মানে একটু খাবো, এক ঢোকও জল ছিল না, জল আনতে হলো। সব কিছু করতে করে আজ মনে হয় 10:30 বাজে, তাই না? সেই 6টার সময় বেরিয়েছি, এখন 10:30টার সময় বাড়ি ফিরছি। সব থেকে লেট হলো আমার ফোনের দোকানে, তাই তো? ওখানে দাঁড়িয়ে ফোনের থাকতে দোকানে হবে। একটু দেরি হলো। আর একটা স্ট্যান্ড দেখছিলাম বন্ধুরা, জানো তো, এই আমাদের সাবস্ক্রাইবার না বাড়লে স্ট্যান্ড কিনবো কোথায় থেকে? আশা ভরসা যদি কিছু পাই তবে তো স্ট্যান্ডটা নেবো। তো স্ট্যান্ডটা স্ট্যান্ডটার দেখে দেখে চলে দামই তো আসলাম। বেশি তোমরা যদি বলছে। সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে অবশ্যই স্ট্যান্ডটা কেনা হবে। স্ট্যান্ডটা দেখে খুব পছন্দ হলো, একটু দাম বলছে, তো খুবই সুন্দর, বলো কোয়ালিটিটা আলাদা, নতুন এখন বেরিয়েছে। ভালো লাগলো, বেশ হার্ডি আছে এটা। সবকিছু তোমাদের উপর নির্ভর, তোমরা তো পাশে বন্ধুরা একটু থাকলে সাথে হবে। থেকো, পাশে থেকো। আর নতুনদের জন্য বলছি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো বন্ধুরা এই দেখো হয়ে গেল, এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ সেই দুপুরবেলাতে রান্না হয়েছে আর যা গরম পড়ছে। ঘড়ি ব্যাটারিটা লাগাবে না এখন? আবার হ্যাঁ লাগাচ্ছি। আর এত গরমের মধ্যে খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখবো সেটা মনেই নেই। তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া সেরে নেবো, দিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, হ্যাঁ তাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো পরে আসছি। তো এখন তোমার দাদা ভাই এখন ঘড়িটা লাগিয়ে নিচ্ছে, ঘড়িটা না সরি, ঘড়ির ব্যাটারিটা নোংরা হয়ে গেছে, তার একটু একটু পরিষ্কার করে নাও। হ্যাঁ বন্ধ করে একটু। আজ থেকে আছে এটা, নোংরা তো হবেই। তো দেখো বন্ধুরা কলিংটা তোমার দাদা ভাই প্রথমে একদম সাইড করলো, কলিং দিয়ে এখন ঘড়ি মুছবেন, আর কিছু পেলেন না, একদম চকচকে হয়ে গেছে। না না আজকে ঘড়ির ব্যাটারিটা লাগানো হচ্ছে। মরছে ধরে গেছে সব। বাবা। ঘড়িটা এনে থেকে একদিনও চলেনি, ওই বাড়িতে ছিল, ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার ঘরে ছিল, ফালতু ফালতু পড়ে থাকতো, দিয়ে মা বলো নিয়ে যাও। ঘড়িটার টাইমটা তোমার 10:36। 10:36। 10:36, 36 ব্যাস, আর দিও না। 30 হবে। ও সরি, সব ভুলে যাচ্ছি। 35, 36। আর একটু দিয়ে দাও, এখন 37 হয়ে গেছে। 37 হয়ে গেছে। থাক, পারফেক্ট। চলো কাজ চোখে না তো, কালকে আলনাটাতে হাত দিতে হবে, অবস্থা খুব খারাপ। আলনাটা আর শোকেসটা গোছাবো বুঝলে, কালকে সকাল সকাল একদম কাছাকাছি স্টার্ট করে দেবো, দিয়ে একটু এগুলো গোছাগুছি করে দেবো। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। একদম। তো বন্ধুরা কেমন জায়গায় রাখা হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। হ্যাঁ তো বন্ধুরা আমাদের সেই সকালে মানে দুপুরে যে রান্নাটা হয়েছিল ওটাই ডিমের ঝোল, তোমাদের তো বলেছি ভিডিও শুরুতেই কি কি রান্না হয়েছিল না হয়েছিল। রুটি তো করার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল আস্তে আস্তে, প্রায় এখন 11টা বাজতে যায়। 11টা পার হয়ে গেছে, 11:10 হয়ে গেছে। তাহলে এখন মানে রুটি করবো কখন, খাবো কখন, আজকে ঝোলটা খুব পাতলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসছি। ডিমের ঝোল আর দেখো তোমার কাঁচা টমেটো পেঁয়াজ আর আলুর একটা চচ্চড়ি করেছিলাম। তো তোমার দাদাভাই বলছে খাবেন না, শুধু ডিমের ঝোলে খাবেন, এখন খিদে পেয়ে গেছে, তো এখন আর অন্য কিছু ভালো লাগছে না। চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো দেখতেই তো পেলে কি খাওয়া দাওয়া করেছি। তো যেটা দুপুরে ছিল সেটাই রাত্রে খেলাম, দুপুরে তোমাদের শেয়ার করা হয়েছিল না, সেটা রাত্রে করে দিলাম। তো এই মোটামুটি সন্ধ্যে থেকে যে ব্লগটা মানে যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। তো অনেক কিছু অনেক জায়গাতে বেশ ছোটাছুটি দৌড়াদৌড়ি অনেক কিছু কেনাকাটা করা হলো। তো বন্ধুরা দেখতেই তো পেলে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, আবার ফুচকা আইসক্রিম মানে যা যা প্রিয় সব খেয়েও ফেলেছি। আজকে তোমার দাদাভাইয়ের পকেট অনেক ফাঁকা, যা মানে ভরে নিয়ে গেছিল পকেট পুরো শেষ। তো যাই হোক বন্ধুরা, তো আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আগের তুলনায় অনেক ভিউজ কমে যাচ্ছে, তো তোমাদের কি ভালো লাগছে না? তো সেটাও বলো, কমেন্ট করে জানাও। আর কীরকম কীভাবে মানে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সবটাই জানিও বন্ধুরা, নাহলে কি করে বুঝবো বলো। আর এই যে বললাম না স্ট্যান্ডের কথাটা, সত্যি খুব একটা জিনিস পছন্দ করে আসার পরে না নিতে বলে কতটা কষ্টের হয় বলো তো। এবার তোমরা সাপোর্ট না করলে, পাশে না থাকলে কি করো, কি মানে একটা তো আশা ভরসা দরকার হয়, তাই না? তো যাই হোক জিনিসটা পছন্দ করে এসছি, মনটা একটু নিরাশা হয়ে আসলাম। তো যাই হোক, যদি কপালে থাকে, আর অবশ্যই তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, তবেই হবে, তাছাড়া হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর যতটুকু পারলাম শেয়ার করলাম, তো আর বেশি দূর বাড়াবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট বন্ধুরা।